হরে কৃষ্ণ। যদি লোডশেডিং না হয় আশা করি ঠিক মতো চলবে। শোনা যাচ্ছে? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। আচ্ছা, তো আমরা গত সোমবারে গ্রন্থের অর্ধেক শেষ করেছি, যেটা শ্রীমৎ ভক্তিচারু মহারাজ, শ্রী শ্রীমৎ ভক্তিচারু মহারাজ বলেছিলেন, সেটা গত সোমবারে শেষ হয়ে গেছে। আজকে দ্বিতীয় পার্ট, গ্রন্থের দ্বিতীয় অংশ, যেটা রচনা করেছেন শ্রী শ্রীমৎ রাধানাথ স্বামী মহারাজ। আজকে ওনার লেখা থেকে আমরা শুরু করলাম। আপনারা মনোযোগ দিয়ে শুনুন এবং আলোচনার শেষে প্রশ্ন উত্তর আলোচনা হবে। এটা হচ্ছে এই গ্রন্থের 87 নম্বর পৃষ্ঠা, আর প্রায় 150 পৃষ্ঠার মতো আছে এই গ্রন্থটি। যা শেষ করেছি সেটা 150, সেটা এরকমই 86 পৃষ্ঠা পর্যন্ত, আর এদিকে রয়েছে আরো প্রায় 150 পৃষ্ঠা, একটু কমও হতে পারে। এবার মন্দিরের ভিতরে কি আচরণ হবে সে সম্পর্কে মহারাজ বলছেন। মন্দিরে আচরণ, প্রথম হচ্ছে প্রণতি জ্ঞাপন, প্রণাম জানানো। তো শ্রীল প্রভুপাদকে আমাদের বাম দিকে রেখে, যারা পুরনো ভক্ত তারা জানেন, আমি দেখি আমাদের এই মন্দিরে যারা নতুন ভক্ত তারা এগুলি জানে না। আর যারা পুরনো ভক্ত তারা জানে যে শ্রীল প্রভুপাদকে বাম দিকে রেখে প্রণাম মন্ত্র উচ্চারণ করতে হবে। সাষ্টাঙ্গ প্রণাম ছেলেদের জন্য, প্রভুদের জন্য সাষ্টাঙ্গ প্রণাম, এবং মাতাজিদের জন্য ষষ্ঠাঙ্গ ষষ্ঠাঙ্গ প্রণাম। তো আমরা কি জগন্নাথকে বা কৃষ্ণকে আগে প্রণাম করব না প্রভুপাদকে আগে প্রণাম করব? তোমাদের মধ্যে একজন বলো দেখি। প্রভুপাদকে প্রভু। হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। তো অনেকে জানে না, অনেকে এসে আগে কৃষ্ণকে প্রণাম করে তারপরে প্রভুপাদকে প্রণাম করে। হ্যাঁ, আবার অনেকে এরকমও দেখেছি কৃষ্ণকে প্রণাম করে চলে যায়, প্রভুপাদকে প্রণাম করেই না। তো এগুলি অজ্ঞানের প্রভাবে হয়ে থাকে। কিন্তু এখান থেকে আমরা জেনে রাখলাম যে শিল প্রভুপাদকে আগে প্রণাম করতে হবে, এবং শিল প্রভুপাদকে বাম দিকে রেখে তার প্রণাম মন্ত্র উচ্চারণ করে সাষ্টাঙ্গ প্রণাম পুরুষের জন্য এবং ষষ্ঠাঙ্গ প্রণাম মাতাজিদের জন্য। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে। নমস্তে সারস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। শ্রীকৃষ্ণের চরণাশ্রিত, বিষ্ণুপাদায়, শ্রীকৃষ্ণের চরণাশ্রিত ও একান্ত প্রিয় ভক্ত কৃষ্ণ পৃষ্ঠায়, কৃষ্ণের অত্যন্ত শ্রেষ্ঠ অর্থাৎ প্রিয় ভক্ত কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল অভয় চরণারবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। হে প্রভুপাদ, হে সরস্বতী গোস্বামী ঠাকুরের প্রিয় শিষ্য। এখানে সরস্বতী গোস্বামী বলতে শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী। উচ্চারণটা হবে নমস্তে সারস্বতে, সারস্বতে আকার, সারস্বতে দেবে। অনেকে বলে সরস্বতী দেবে, উচ্চারণ ভুল আছে। এটা উচ্চারণ হবে নমস্তে সারস্বতে দেবে, অর্থাৎ শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী মহারাজের শিষ্যা। কৃপাপূর্বক শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচারের দ্বারা নির্বিশেষবাদ ও শূন্যবাদ পূর্ণ পাশ্চাত্য দেশ উদ্ধারকারী আপনাকে আমি আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি। তিনটা বিশেষণ, একটা হলো নির্বিশেষবাদ নিরাকারবাদ খণ্ডনকারী, দ্বিতীয়টা হলো শূন্যবাদ খণ্ডনকারী, এবং পাশ্চাত্য দেশের মানুষকে যিনি উদ্ধার করেছেন।
সেই শিল প্রভুপাদকে আমরা প্রণাম করি। শ্রী বিগ্রহের কাছে গিয়ে তাদের বাম দিকে রেখে দণ্ডবোধ প্রণতি নিবেদন করতে হবে এবং শ্রী গুরু প্রণাম মন্ত্র বলতে হবে। তো এইভাবে আমাদের প্রভুপাদের কাছেও বাম দিকে রেখে এবং বিগ্রহের কাছেও বাম দিকে রেখে প্রণাম করতে হবে। আমরা যদি বিগ্রহের দিকে মাথা রাখি তাহলে পা পড়ে যাবে প্রভুপাদের দিকে, আর আমরা যদি প্রভুপাদের দিকে মাথা রাখি পা পড়ে যাবে বিগ্রহের দিকে। তাই নিয়মটা এমন করা হয়েছে কারো দিকে যেন পা না পড়ে। প্রণতি নিবেদনের পর গভীর ভক্তি সহকারে দর্শন করবেন এবং তাদের কৃপা প্রার্থনা করবেন। প্রণতি নিবেদনের পরে কৃপা চাইতে হবে। শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের 13 নম্বর শ্লোকে ভগবানের দর্শনের সঠিক রীতি উল্লেখ করা আছে। ভগবানের শ্রী পাদপদ্ম থেকে শুরু করে তার হাস্যোজ্জ্বল মুখমণ্ডলের ধ্যান করা উচিত। নিচের থেকে শুরু হবে, ভগবানের দর্শন নিচের থেকে শুরু হবে। প্রথমে তার পাদপদ্মে মনকে স্থির করা উচিত, তারপরে গুলফ, তারপরে জঙ্ঘা, এবং এইভাবে উচ্চ থেকে উচ্চতর অঙ্গের ধ্যান করা উচিত। অর্থাৎ নিচের থেকে উপরের দিকে উঠতে হবে। চিত্ত যতই শুদ্ধ হবে ধ্যান ততই গভীরতা লাভ করবে। চঞ্চল চিত্তে ভগবানের দর্শন সেরকম আস্বাদনীয় হবে না। শ্রীল প্রভুপাদ তাৎপর্যে ব্যাখ্যা করেছেন, এই ধরনের মনোনিবেশ ইন্দ্রিয় তর্পণের প্রতি নিরাসক্ত হতে আমাদেরকে সাহায্য করবে। ইন্দ্রিয় ভোগবিলাসের দিকে যাতে মন না যায় সেই জন্য ভগবানকে অত্যন্ত মনোনিবেশ সহকারে আমাদের দর্শন করা উচিত। শ্রী মায়াপুর চন্দ্রোদয় মন্দিরে দর্শন ক্রম কিরকম হবে? যদি মায়াপুরে আসেন তাহলে প্রথমে প্রভুপাদ প্রণাম করবেন, দর্শন করবেন। দ্বিতীয় দর্শন হবে শ্রী শ্রী নৃসিংহদেব এবং পঞ্চতত্ত্ব ভগবান, এবং তৃতীয় দর্শন হবে শ্রী শ্রী রাধা মাধব, এবং রাধা মাধবের সঙ্গে একজন মহাপ্রভু থাকেন। রাধা মাধবের সঙ্গেই থাকেন একজন মহাপ্রভু। আবার এইদিকে রাধা মাধব দর্শনের আগে পঞ্চতত্ত্বকে দর্শন করবেন, তারও আগে নৃসিংহ ভগবান, সবার আগে ছিল প্রভুপাদ। এই এই ক্রমটা আমাদের মনে রাখতে হবে। এবার আসুন ভক্তদের বেশভূষা। প্রভুরা পরবেন সাদা ধুতি এবং পাঞ্জাবি। পাঞ্জাবিও যদি কালার ছাড়া হয়, যে আজকাল কালার থাকে না, কলার 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 ছাড়া পাঞ্জাবি, গলায় কোনো কলার থাকবে না, সাদা ধুতি। মাতাজিরা পরবেন শাড়ি। পুরুষের সামনে মস্তক আবৃত রাখা ভালো, যতদূর সম্ভব ঘোমটা দিয়ে থাকা ভালো মাতাজিদের। পরিস্থিতি বাধ্য না করলে এবং প্রচারের জন্য অনিবার্যভাবে প্রয়োজন না হলে অন্য পোশাক অবশ্যই পরিহার করতে হবে। আপনি যদি পাকিস্তানে প্রচার করেন, আরবে প্রচার করেন, অনেক সময় ছদ্মবেশ গ্রহণ করতে হয়, অনেক সময় শাড়ি পরতে পারবেন না। এমনও পৃথিবীতে এমনও এলাকা আছে আপনি শাড়ি পরতে পারবেন না, ধুতি পরতে পারবেন না। যেমন আরবে অনেক ক্ষেত্রে আমাদের ভক্তরা ধুতি না পরেই, কথা নয়, কথা নয়, কে কথা বলছে নামটা একটু বলুন। তো আরবে অনেক সময় ভক্তরা ধুতি পরে না, শাড়ি পরে না, কারণ তাদের প্রচারে অসুবিধা আছে। মুসলিম দেশে অনেক সময় পড়তে দেয় না, কোনো কোনো মুসলিম দেশে পড়তে দেয় না। এই জন্য তারা সেই দেশের উপযোগী পোশাক পরে তারা প্রচার করতে পারেন। কিন্তু ভারতবর্ষে কোনো অসুবিধা নেই। ভারতবর্ষে মাতাজিরা শাড়ি পরবেন এবং প্রভুরা ধুতি পাঞ্জাবি পরবেন। প্রভু মাতাজি সকলের ক্ষেত্রে পোশাক হবে সরল, সাদা সাদামাটা পোশাক, পরিষ্কার পরিচ্ছন্ন। আপনারা জানেন প্রতিদিন ধোয়া কাপড় পরতে হয়।
তবে অতিরিক্ত জাঁকজমকের নয়, এখানে জাঁকজমক চলবে না। পোশাক অবশ্যই যথাযথ এবং গ্রহণীয় হবে। অনাবশ্যক উপকরণ যেমন সুগন্ধি, বিভিন্ন অঙ্গরাগ এবং সাজসজ্জা ব্যবহার করা উচিত নয়। যদি আপনার কাছে নৃসিংহ প্রসাদ থাকে সুগন্ধি, এই কে কথা বলছে? মৃগাঙ্ক প্রভু, একটু নজর রাখো তো, কার কণ্ঠস্বর এত সুন্দর যে আমাকে তার কথা শোনাতে চায়, একটু নজর রাখো। আমার মোবাইলও কে যেন খুব ডিস্টার্ব করছে। মোবাইলটা আমি বন্ধ করে দিলাম, কখন থেকে ডিস্টার্ব করছে। কি করে বন্ধ করব? আর বন্ধ করতে পারছি না, খুব ডিস্টার্ব করছে। কে যেন মোবাইলে ভীষণ ডিস্টার্ব করছে, বন্ধ হচ্ছে না। ফ্লাইট মোড করে দিন প্রভু। হ্যাঁ, ফ্লাইট মোড। বন্ধই করে দিলাম। আচ্ছা, লাস্টে আলোচনা হচ্ছিল কি? ওই সৌদি আরেবিয়ার কি বলছিলেন? হ্যাঁ, পোশাক। ওইসব জায়গায় অনেক সময় আমরা ধুতি পাঞ্জাবি পরতে পারি না, শাড়ি পরতে পারি না। সেক্ষেত্রে প্রচারের স্বার্থে অনেক সময় আমরা সেখানকার উপযোগী পোশাক আমরা পরতে পারি। কিন্তু ভারতবর্ষে কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আমি ভারতের বিভিন্ন মন্দিরে ছিলাম, সর্বত্রই আমাদের বৈষ্ণব পোশাক, মাতাজিদের জন্য শাড়ি এবং পুরুষের জন্য ধুতি পাঞ্জাবি, এইসব ভারতবর্ষে অনুমোদিত। আহ, বিশেষ করে মঙ্গল আরতির সময় এবং মন্দিরে অন্যান্য অনুষ্ঠানে নতুন করে ধোয়া পরিষ্কার পোশাক পরা উচিত। আগের দিনের ব্যবহৃত পোশাক পরা যাবে না। বাসি পোশাক নিষিদ্ধ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন যে যাকে দেখে কৃষ্ণের কথা মনে পড়ে তিনি বৈষ্ণব। এক্ষেত্রে ভক্তরা বিশেষ করে কতকগুলি বিষয় অবশ্যই অনুসরণ করবেন, যাতে তাদের বাইরে থেকেও বৈষ্ণব বলে বোঝা যাবে। যেমন 1 নম্বর হচ্ছে তিলক। দেহের দ্বাদশ অঙ্গে তিলক ধারণ করতে হবে। যে ব্যক্তি নিয়মিত জপ করেন না, 4টি নিয়ম পালন করেন না, তারা তিলক ধারণ করবেন না। মনে রাখবেন, যারা 4টি নিয়ম পালন করেন না, হ্যাঁ, নিয়মিত জপ করে না, 16 মালা জপ করে না, 4টি নিয়ম পালন করেন না, তারা যেন তিলক ধারণ করবেন না। তারা তিলক ধারণ করবেন না। এবার প্রভু ব্রহ্মচারী ও সন্ন্যাসীগণ সপ্তাহে একবার মস্তক মুন্ডন করবেন এবং শিখা রাখবেন। গৃহস্থরাও তা করতে পারেন, যদিও তাদের সেবা অনুসারে তারা চুল ছোট পরিষ্কার রাখবেন এবং ছোট শিখা রাখবেন। অনেক সময় চাকরি বাকরির স্বার্থে অনেক সময় অনেকে আহ, মস্তক মুন্ডন করে অফিসে যেতে চায় না, সেক্ষেত্রে চুল ছোট করে তারা কাটতে পারে। মাতাজিরা ঐতিহ্যগতভাবে লম্বা চুল পেছন দিক থেকে বেঁধে রাখাই উত্তম। চুলের আধুনিক অঙ্গরাগ বর্জন করবেন। আজকাল মাতাজিরা অনেক সময় আধুনিক স্টাইলে চুল কাটে, এটা আমাদের ইস্কনে নিষিদ্ধ। চুল হবে লম্বা, লম্বা চুল, কোনো আধুনিক হ্যাঁ বিভিন্ন কাটিং চলবে না। কণ্ঠিমালা, সমস্ত দীক্ষিত ভক্ত কণ্ঠিমালা পরবেন। যিনি 3 ফেরা কণ্ঠিমালা, সমস্ত দীক্ষিত ভক্ত 3 ফেরা কণ্ঠিমালা পরবেন। অনেকে আমাকে প্রশ্ন করেন কয় ফেরা পরব, তো এখানে বলা হচ্ছে দীক্ষিত ভক্তরা 3 ফেরা। হ্যাঁ, আর যারা 4টা নিয়ম পালন করেন না এবং
চারটা নিয়ম পালন করেন না এবং ষোলমালা জপ করেন না, তারা এমনকি তিলকও ধারণ করতে পারবেন না। হুম, তাদের পক্ষে কণ্ঠীমালাও কিছু নিষেধ আছে। হুম, কণ্ঠীমালা মানে প্রমাণ করছেন যে আপনি ষোলমালা জপ করছেন, ষোলমালা জপ করছেন এবং চারটা নিয়ম পালন করছেন। আজকাল তো বহু গ্রামে গঞ্জের কৃষ্ণ ভক্ত তিলক পরে কিন্তু চারটা নিয়ম পালন করে না। তো এখানে বলা হচ্ছে সেক্ষেত্রে চারটা নিয়ম পালন না করলে তিলক না পরাই ভালো। গলার মূলে জড়িয়ে থাকবে এবং স্পষ্টভাবে তা দেখা যাবে। যে সকল ভক্ত দীক্ষিত নন কিন্তু কিছুদিন ধরে সমস্ত নিয়মগুলি পালন করছেন এবং দীক্ষা নিতে ইচ্ছুক, তারাও কণ্ঠীমালা ব্যবহার করতে পারেন। দীক্ষিত না হলেও পারবেন যদি আপনারা নিয়মগুলি পালন করেন। আসলে নিয়মগুলি পালন করলে দীক্ষা না নিলেও আপনি অগ্রগতি করবেন, আবার নিয়ম পালন না করলে দীক্ষা নিয়েও লাভ নেই। এই জন্য বলা হচ্ছে যারা নিয়মগুলি পালন করেন তারা কণ্ঠীমালাও পড়তে পারবেন, হ্যাঁ, এবং দীক্ষিত ভক্তদের মতো তারা তিলক কাটতে পারবেন, কিন্তু নিয়মগুলি পালন করতে হবে। যে সমস্ত ভাবী ভক্ত সকল নিয়ম বিশেষ করে ষোলমালা জপ ও চারটি নিয়ম পালন করেন না, তাদের কণ্ঠীমালা পরা উচিত নয়। এগুলি খুব গুরুত্বপূর্ণ কথা। আমি চারটা নিয়মও পালন করব না, ষোলমালাও জপ করব না, সেক্ষেত্রে আমার কণ্ঠীমালা পরা উচিত নয়, যেটা ভারতবর্ষে হামেশাই হচ্ছে। কঠোরভাবে বলা হয়েছে যিনি কণ্ঠীমালা ধারণ করবেন তার এমনকি পেঁয়াজ রসুন খাওয়াও উচিত নয়। নতুন ভক্তদের সেই অনুসারে উপদেশ দিতে হবে। গোপদারি সম্পর্কে কি বলা হচ্ছে? যারা দীক্ষিত অথবা দীক্ষা নিতে ইচ্ছুক সেই সকল ভক্তরা দাড়ি গোঁফ রাখবেন না। হ্যাঁ, আমাদের দাড়ি গোঁফ নেই, দাড়ি গোঁফ নেই। ভক্তরা বেশি মূল্যবান ও অতিরিক্ত উজ্জ্বল অলংকার, হাত ঘড়ি ইত্যাদি পরবেন না। আজকাল দরকারও নেই, আজকাল দরকারও নেই। মাতাজিরা হিসেব করে অলংকার পরতে পারেন। অলংকার মানে বিপদ, যে কোনো সময় ডাকাত আপনার হাত কেটে নিয়ে চলে যাবে। হ্যাঁ, তো যতদূর সম্ভব বলা হচ্ছে মাতাজিরা পড়তে পারবেন, কিন্তু বিপদের কথাটা মনে রাখবেন। হ্যাঁ, আমি হাওড়া স্টেশনে দেখলাম এক মাতাজি বসে আছে, হঠাৎ করে একটা ছেলে এসে এমন ভাবে টান দিয়েছে ওনার গলার চেইন যে রক্ত এসে গেছে। চেইন চেইন নিয়ে ছেলেটা একটা রেলের নিচে দাঁড়িয়ে ছিল, রেলটা রেলের নিচে পালিয়ে গেল, তাকে আর খুঁজে পাওয়া যায়নি। তো আজকাল এই কলিযুগে এই সমস্ত অলংকার পরা খুব বিপজ্জনক। হ্যাঁ, আমাদের তুলসী মালা আছে, আর কি লাগে। তবু স্বামীর কর্তব্য তার স্ত্রীর জন্য কিছু সোনার অলংকার, হ্যাঁ, সোনার চেইন, ব্রেসলেট, হ্যাঁ, ইত্যাদি তিনি দিতে পারেন, কিন্তু এগুলি যতদূর সম্ভব নিরাপদ পরিবেশ ছাড়া পড়তে নেই। হ্যাঁ, সাধারণ ব্যবহার। ভক্তের সর্বদাই মনে রাখা উচিত যে তিনি তার শুরু এবং কৃষ্ণের, সরি, এগুলি ছাপা ভুল আছে। ভক্তের সর্বদাই মনে রাখা উচিত যে তিনি তার গুরু এবং কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। এখানে গুরুটা লেখা উঠেছে শুরু, হ্যাঁ, এটা হবে গুরু। হ্যাঁ, কৃষ্ণের প্রতিনিধিত্ব করেন। মন্দিরে, বাড়িতে, সেবার স্থানে অথবা পথে ঘাটে এমন আচরণ করা উচিত যা গুরু গোবিন্দের মর্যাদা বৃদ্ধি করে। আমার আচরণ দেখে কেউ যেন বলতে না পারে কিরকম কৃষ্ণ ভক্তরে বাবা, কিরকম গুরুর শিষ্যরে বাবা, এ দেখি উল্টা পাল্টা ব্যবহার করছে। আমরা আবার 90 পৃষ্ঠায় প্রবেশ করলাম। শ্রী গুরু গোবিন্দের অবমাননা হয় সেই সব কাজ থেকে বিরত থাকা উচিত।
আমার আচরণে গুরুর অবমাননা হবে, গুরুর মর্যাদা কমে যাবে, এটা যেন না হয়। বা গোবিন্দের মর্যাদা কমে যাবে, ও কৃষ্ণ ভক্ত এমনই হয়, এই এই কথা বলার সুযোগ যেন কেউ না পায়। কোনো ভক্ত যদি সমালোচিত সমালোচিত হন বা তাকে অপমান করা হয়, তাহলেও তার প্রতি মর্যাদাপূর্ণ ব্যবহার করা উচিত। সবার প্রতি মর্যাদা দিয়ে রাখতে হবে। আপনি যখন প্রতারিত হচ্ছেন অথবা প্রয়োজন অনুযায়ী কোনো পদক্ষেপ গ্রহণ করছেন, তখন খুব সাবধানতা অবলম্বন করতে হবে। ঝগড়া এবং অনাবশ্যক তর্কে প্রশ্রয় দেওয়া উচিত নয়। খুব সাবধানভাবে কেউ যদি আমাকে ঠকায়, আমি সিনিয়র ভক্তকে জানাতে পারি। ভক্তরা মাতাজিদের সাথে ব্যবহারের ক্ষেত্রে বিশেষ সতর্ক থাকবেন। মাতাজিদের সঙ্গে বেশি মেলামেশা চলবে না। কথা যদি জরুরি হয় 1-2 মিনিটের মধ্যে বলতে হবে। যত সংক্ষেপে বলা যায় ততই ভালো। যদি শিল রূপ গোস্বামী বলেছেন যে ভক্তের সাধারণ ব্যবহারগুলিকে অবহেলা করলে চলবে না। অন্যভাবে বলা যায় যে নিজেকে দিব্যস্তরে উন্নীত ভেবে সাধারণ শিষ্টাচার ও রীতিনীতিগুলি জড় মনে করে ত্যাগ করা চলবে না। যে আমি দিব্যস্তরে উঠে গেছি, তাই আমার কোনো নিয়ম পালন করতে হবে না, এরকম যেন ভাব না আসে। অপরকে পা দিয়ে স্পর্শ করা অপরাধ। কেউ যদি বসে থাকা ভক্তদের মধ্য দিয়ে যেতে চান, তাহলে তিনি তার হাত বাড়িয়ে দেবেন, যার অর্থ হলো আপনি যেতে চান, এবং বসে থাকা ভক্তরা আপনার যাওয়ার রাস্তা করে দেবেন। যদি কোনো ভক্তের গায়ে পা লেগে যায়, তাহলে আস্তে করে সেই ভক্তের দেহ স্পর্শ করে নিজের মাথায় স্পর্শ করতে হবে, এবং এর ফলে অপরাধ দূর হবে। এবার পাঠ সম্পর্কে মহারাজ কি বলছেন। পাঠক্রমে অংশগ্রহণকালে অত্যন্ত মনোযোগী এবং শান্ত থাকতে হবে। কোনো বাচাল অথবা নিদ্রায় মগ্ন বক্তাকে এবং অন্যান্য ভক্তদের নিরুৎসাহিত করে এবং সেই বিষয়ের প্রতি মনোনিবেশের চ্যুতি ঘটায়, এর ফলে গুরু মহারাজের ব্রতকার্যের সঠিক প্রতিফলন ঘটে না। যারা নিদ্রা ভালোবাসে, ঘুমাতে ভালোবাসে, বক বক করতে ভালোবাসে, হ্যাঁ, এবং অন্য শ্রোতাদের মনোযোগে ব্যাঘাত ঘটায়, তাদের যেন পাঠে বসতে না দেওয়া হয়। আমরা তো বলেই দিই যে আপনারা একটু বাইরে যান। কারো যদি খুব ঘুম পায়, তাহলে পেছনে সরে গিয়ে দাঁড়াতে হবে। ঘুম পেলে দাঁড়ানো, এটা আমি ইস্কনের যত মন্দিরে ছিলাম, ঘুম পেলেও পাঠকই অনেক সময় বলে দিতেন আপনি একটু পেছনে দাঁড়ান। পাঠক না বললেও তার কর্তব্য হচ্ছে গিয়ে পেছনে দাঁড়ানো। দাঁড়ালে আর ঘুম পাবে না। যেখানে পাঠ হচ্ছে সেটা হতে পারে মন্দিরে বা কোনো কক্ষে, সেখানে চলাফেরা করা উচিত নয়, বেশি হাঁটাহুটি করা উচিত নয়। এটা এটা খুব অসুবিধার সৃষ্টি করে, শ্রোতাদের মনোযোগ নষ্ট করে। পাঠ সম্পর্কে প্রাসঙ্গিক প্রশ্নে কেবল জিজ্ঞাসা করা যেতে পারে, এবং তা হবে বিনয়ের সঙ্গে। প্রশ্ন সম্পর্কে দুটো কথা এখানে খুব গুরুত্বপূর্ণ। 1 নম্বর, পাঠে যে আলোচনা হয়নি সে বিষয়ে প্রশ্ন করা উচিত নয়। আর বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে হবে। অহংকার দেখিয়ে পাঠকের থেকে আমি বেশি জানি সেইভাবে প্রশ্ন করা উচিত নয়, সেই ভাব নিয়ে প্রশ্ন করা উচিত নয়। এরপরে 91 পৃষ্ঠা, পবিত্র সামগ্রীর ব্যবহার। গ্রন্থ, জপমালা, করতাল ইত্যাদি মাটিতে অথবা অপরিচ্ছন্ন স্থানে না রেখে অর্চনের সামগ্রী হিসাবে সম্মান দিতে হবে। এগুলি কখনোই মাটিতে রাখা উচিত নয়। আমরা মায়াপুরে দেখেছি একটা মৃদঙ্গ রাখলে তার নিচে একটা আসন পাতা হয়। ঠিক সেরকম মৃদঙ্গ, করতাল, জপমালা এগুলি নিচে যেখানে মানুষের পায়ের ধুলা লাগে সেই সব জায়গায় রাখা উচিত নয়।
পা দিয়ে কোনো পবিত্র জিনিস স্পর্শ করা যাবে না, এবং হাত দিয়ে যা করা যেতে পারে সেই কাজ কখনোই পা দিয়ে করা উচিত নয়। আমি হাত দিয়ে কাজটা করতে পারি ইচ্ছা করলে, সেটা পা দিয়ে করা উচিত নয়। যদি কোনো পবিত্র বস্তু মাটিতে পড়ে যায়, তৎক্ষণাৎ তা মাটি থেকে তুলে নিয়ে মাথায় স্পর্শ করতে হবে। গ্রন্থ, ভক্ত, প্রসাদী ফুল যা ভগবানকে অর্পণ করা হয়েছে, অথবা যে কোনো পবিত্র বস্তু ডিঙানো যাবে না, ডিঙিয়ে যাওয়া যাবে না। গ্রন্থকে ডিঙানো যাবে না, ভক্তকে ডিঙানো যাবে না, প্রসাদী ফুল ডিঙানো যাবে না। জপমালা, গ্রন্থ ইত্যাদি বাথরুমে নিয়ে যাওয়া যাবে না। বেশিরভাগ ভক্ত এগুলি জানে, জপমালা নিয়ে বাথরুমে ঢোকা যাবে না, গ্রন্থ নিয়ে বাথরুমে ঢোকা যাবে না। নামাবলী কখনো মাটিতে স্পর্শ করবেন না, এটা অনেকে জানে না। নামাবলী যেন মাটিতে না লাগে। প্রথমে নামাবলী আলাদা রেখে দণ্ডবত প্রণতি নিবেদন করবেন। একইভাবে যারা কৃষ্ণের ছবি বা মহামন্ত্র লেখা গেঞ্জি পরেন, তারাও সতর্ক থাকবেন। এগুলি তো আমরা কখনো পড়িই না। এখন কেউ যদি শখ করে একটা মহামন্ত্র লেখা গেঞ্জি কিনে ফেললেন, এগুলি যেন মাটিতে না লাগে। গুরু মহারাজ ও শ্রীকৃষ্ণের আলেখ্য ব্যবহারে অত্যন্ত সতর্ক হতে হবে। তাদের যেন সম্মান, মর্যাদা এবং যত্ন ঠিকভাবে হয়। তাদের যথার্থ যত্ন মর্যাদা সহকারে ব্যবহার করতে হবে। প্রত্যেকটি সামগ্রী পরিষ্কার পরিচ্ছন্ন রেখে যত্ন সহকারে ব্যবহার করতে হবে। দণ্ডবত প্রণতি নিবেদনের সময় জপবেগ যাতে মাটিতে না লাগে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। প্রণতি নিবেদনের আগে তা আলাদা রাখতে হবে। প্রণাম করার আগে জপমালাটা আলাদা রাখলে ভালো। পূজার সামগ্রী যেমন পোশাক, গহনা, বাসনপত্র ব্যবহারে অত্যন্ত সাবধানতা অবলম্বন করতে হবে। উদাহরণস্বরূপ, পোশাক ও গামছা সুন্দরভাবে ভাঁজ করে এবং বাসনপত্রগুলি সঠিক স্থানে সুন্দরভাবে রাখতে হবে। মাটি বা কোনো অপরিষ্কার বস্তু যদি স্পর্শ করেন, তাহলে পূজার সামগ্রী স্পর্শ করার আগে হাত ধুয়ে নিতে হবে। কয়টা বাজলো? বাজলো কয়টা? 7:30 প্রভু। আমরা আরো 15 মিনিট আলোচনা করে আমরা 15 মিনিট প্রশ্ন উত্তরে চলে যাব। কৃষ্ণ তার পূজার উপকরণ থেকে অভিন্ন, এবং সেই উপকরণ অবহেলার সঙ্গে ব্যবহার করার অর্থ কৃষ্ণকে অবহেলা করা। আমাদের সর্বদা সচেতন থাকতে হবে যে এই সামগ্রীগুলো সাধারণ নয়, সেগুলো যেহেতু কৃষ্ণের সেবায় ব্যবহৃত হয়ে থাকে, সেইগুলিও পূজ্য। সুতরাং উপরিউক্ত নিয়মগুলি গুরুত্বপূর্ণ। কৃষ্ণের সামগ্রীকেও সম্মান করতে হবে। এবার ব্যক্তিগত অভ্যাস নিয়ে শ্রীমৎ রাধানাথ মহারাজ কিছু বলছেন। যিনি তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে সচেতন, তিনি অবশ্যই খুব ভোরে শয্যাত্যাগ করবেন। আচ্ছা, আমার রেকর্ড হচ্ছে তো? আমি তো ভুলে গেছি। হ্যাঁ প্রভু, রেকর্ড হচ্ছে। রেকর্ড হচ্ছে, না হলে তোমরা আছো। যিনি তার আধ্যাত্মিক জীবন সম্পর্কে সচেতন, তিনি অবশ্যই খুব ভোরে শয্যাত্যাগ করবেন। ব্রাহ্ম মুহূর্তের আগে, অর্থাৎ সূর্যোদয়ের 1.5 ঘন্টা আগে। সূর্যোদয় এখন কয়টায় হয়? সূর্যোদয় এখন কয়টায় হয় মৃগাঙ্ক? প্রভু, দেখতে হবে, এটা একটু টাইমটা এদিক ওদিক থাকে, মানে আচ্ছা, ধরো ইয়ে করে। 5:30 ধরলাম। 5:30টার 1.5 ঘন্টা আগে মানে 4টা, তাই না? 4টা। হ্যাঁ প্রভু। হ্যাঁ, আমি তো 3টায় উঠি। বেশি ক্লান্ত থাকলে 3:30, না হলে আমি 3টায় উঠে যাই।
সূর্যোদয়ের 1.5 ঘন্টা পূর্বে প্রাতকালকে বলা হয় ব্রাহ্ম মুহূর্ত। এই ব্রাহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। আমি যদি 3টায় উঠে যাই তাহলে আমার জপে খুব সুবিধা হয়। মন্দিরে বসে 4-5 মালা ইজিলি হয়ে যায়, মঙ্গল আরতির আগেই হয়ে যায়। অনুষ্ঠানের ব্রাহ্ম মুহূর্তে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের নির্দেশ দেওয়া হয়েছে। প্রাতকালে আধ্যাত্মিক কার্যকলাপ অনুষ্ঠানের ফল দিনের অন্য যে কোনো সময় অনুষ্ঠিত পারমার্থিক কার্যকলাপের ফল থেকে অনেক বেশি। ঠান্ডা জলে স্নান করতে হবে। যাদের কোনো রোগ ব্যাধি নেই, সুস্থ শরীর, তারা অবশ্যই ঠান্ডা জলে স্নান করবেন। আমাদের আমরা এখন বৃদ্ধ হয়ে গেছি, আমাদের মাঝে মধ্যে একটু, এখন তো গ্রীষ্মকাল, শীতকালে একটু গরম জল সামান্য, আমি কখনোই অতিরিক্ত গরম জলে, আমি সামান্য গরম জল দিয়ে মোটামুটি 80% ঠান্ডা, 20% গরম জল, এটা শীতকালে। গ্রীষ্মকালে তো এখন নর্মাল জলই গরম থাকে। তবে যারা বৃদ্ধ নয়, হ্যাঁ, আমাদের যৌবনে আমরা একেবারে, আমি মায়াপুরে আমাকে এমন ট্রেনিং দেওয়া হয়েছিল, একেবারে শীতকালেও সরাসরি আমরা ঠান্ডা জলে স্নান করতাম। পরিষ্কার ধোয়া কাপড় পরে সাধনা শুরু করা উচিত, প্রতিদিন ধোয়া কাপড়। আধুনিক পোশাক প্যান্ট শার্ট এগুলি প্রতিদিন ধোয়াও সম্ভব নয়, এগুলি অপবিত্র। ধুতি প্রতিদিন ধোয়া সম্ভব এবং আমরা তাই করি। নিম্নলিখিত কর্মের পর স্নান করা কর্তব্য। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করা কর্তব্য। বেশি ঘেমে গেলে অনেক সময় আমরা ধুতি দিনের মধ্যে 2বার ধুয়ে নিলেও অসুবিধা নেই। বেশি ঘেমে গেলে 2-3বার স্নান করা উচিত। গরমের দিনে এটা খুবই সহজ। দীর্ঘ বিশ্রাম, অনেকক্ষণ ঘুমিয়ে থাকলে স্নান করা উচিত। 1 ঘন্টার বেশি ঘুমালেই স্নান করা উচিত এবং মলত্যাগের পর প্রতিবার পূর্ণ স্নান করা উচিত। পায়খানা করার পর পূর্ণ স্নান। অন্য কোনো ভাবে দূষিত হলে, হয়তো পায়খানায় পা দিলেন কোথাও, অন্য কোনো ভাবে যদি দূষিত হয়ে যান, তাহলে স্নান করা উচিত। ব্যক্তিগত শৌচ এবং স্বাস্থ্য সচেতনতা পালন করা উচিত। নখ কেটে পরিষ্কার রাখতে হবে। কাটা নখ অবশ্যই ডাস্টবিনে ফেলতে হবে। শিল রূপ গোস্বামী এমনকি দাঁত সঠিকভাবে নিয়মিত পরিষ্কার করার কথা উল্লেখ করেছেন। প্রস্রাবের পর হাত ও পা ভালো করে ধোয়া উচিত এবং শৌচকর্মের পর ভালো করে সাবান দিয়ে হাত ধোয়া উচিত। স্নান তো পায়খানা করে তো স্নান করতেই হবে, কিন্তু হাতটা যেন ভালো করে সাবান দিয়ে ধোয়া হয়। প্রস্রাব করার পরে শুধু হাত পা এবং প্রস্রাবের স্থান একটু জল দিয়ে পরিষ্কার করতে হবে। প্রাতকৃত্য এবং শৌচের সময় ব্রাহ্মণ দীক্ষিত ভক্তরা তাদের সূত্র ডান কানে জড়িয়ে এ সকল কাজ করবেন। পুরুষ লোক যারা ব্রাহ্মণ দীক্ষা পেয়েছেন, তাদের পৈতাটা যেন ডান কানে জড়ানো থাকে প্রস্রাব করার আগে, এবং প্রস্রাব পায়খানা করার আগে তাদের পৈতা যেন ডান কানে জড়ানো থাকে। রাতে 6 থেকে 6.5 ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত। আমাদের কৃষ্ণ ভাবনার ক্ষেত্রে খুব বেশি ঘুমানো বা খুব বেশি জেগে থাকা ভালো নয়। মেঝেতে অথবা শক্ত বিছানায় ঘুমানোর চেষ্টা করা এবং আড়ম্বরপূর্ণ নরম বিছানা পরিহার করা উচিত। নরম বিছানায় তো আমার ঘুমই হয় না। আমি যখন প্রথম আসানসোলে আসি, আমাকে খুব দামি বিছানা দেওয়া হয়েছিল। একদিন পরেই আমার কোমর ব্যথা। আমি সেই বিছানা পাল্টে আবার সাধারণ সাধারণ যে তোষক আমি নিয়ে এসেছি। আমাকে যে দামি
আমাকে আদর করে দামি একটা দেওয়া হয়েছিল, বিছানা দেওয়া হয়েছিল। পরের দিনই আমার কোমর ব্যথা। তো যা, তাহলে একবার চিন্তা করুন, যারা ডেইলি ওই ধরনের বিছানা ব্যবহার করে তাদের তো বিভিন্ন রকমের রোগই হয়ে যাবে, বিভিন্ন রকমের রোগ হয়ে যাবে। হ্যাঁ, স্পন্ডেলাইসিস ইত্যাদি রোগ হয়ে যাবে। আহ, বাম দিকে পাশ ফিরে ঘুমানো সব থেকে ভালো। আহ, যদি সম্ভব না হয়, অনেক সময় বিভিন্ন রোগের কারণে একটানা বাম দিকে বেশিক্ষণ ঘুমাতে পারবেন না, তবে চিত হয়ে শুতে পারেন। তবে কখনোই উবু হয়ে শোয়া উচিত নয়, মানে মুখ নিচের দিকে রেখে শোয়া উচিত নয়। কৃষ্ণের অর্থ সাবধানতা অবলম্বন করে, কৃষ্ণের টাকা পয়সা সাবধানতা অবলম্বন করে এবং দায়িত্ব সহকারে খরচ করতে হবে। যিনি খরচ করছেন তাকে জিজ্ঞাসা করতে হবে যে কৃষ্ণ সেবার জন্য বাস্তবিকই সেই খরচের প্রয়োজন আছে কিনা। কৃষ্ণ সেবার জন্য যদি খরচের প্রয়োজন থাকে তাহলে খরচ করতে হবে, না হলে খরচ করা উচিত নয়। প্রসাদ, প্রথম প্রাসঙ্গিকতা হলো যে খাদ্য ভক্তি সহকারে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয়েছে কেবলমাত্র সেই প্রসাদই গ্রহণ করতে হবে। সেই খাদ্য গ্রহণ করা উচিত যা ভক্তরা রান্না করে ভগবানকে নিবেদন করেন এবং পরিবেশন করেন। হ্যাঁ, ভক্তরাই পরিবেশন করেন। শহরের জীবন এবং প্রচারের প্রয়োজনীয় বাস্তবিকভাবে যতটা সম্ভব এই আদর্শ মেনে চলা উচিত। অনেক সময় পরিস্থিতির চাপে আমরা হয়তো সম্পূর্ণ এই আদর্শ মানতে পারি না, কিন্তু বলা হচ্ছে শহরেই হোক আর যেখানেই হোক, যারা প্রচারক তারা দেখবেন যেন প্রচারকরাই স্নান করে রান্না করেন, ভগবানকে নিবেদন করেন, দীক্ষিত ভক্তরা, এবং আমাদের সবারই সেই আদর্শ মেনে চলা উচিত। প্রচার এবং সেবার ক্ষেত্রে চূড়ান্ত প্রয়োজন ছাড়া অভক্তের রান্না করা খাদ্য বর্জন করতে হবে। না খেলেই নয়, না খেলে মরে যাবেন, সেক্ষেত্রে অনেক সময় অভক্তের হাতে হয়তো খেতে পারেন, কিন্তু সাধারণ নিয়ম হচ্ছে ভক্তের রান্না ছাড়া এবং ভক্তের নিবেদন করা প্রসাদ ছাড়া আমরা কিছু খাবো না। বাজারের খাদ্য সামগ্রী যেমন চকলেট বর্জন, আইসক্রিম বর্জন, বর্জন মানে বাদ বাদ, চিপস বর্জন, বাজারের চিপস, হ্যাঁ আপনি ঘরে বানাতে পারেন। হ্যাঁ, বিস্কুট বর্জন, কোল্ড ড্রিঙ্কস বর্জন, পাউরুটি বর্জন। বিশেষ করে পাউরুটিতে ওরা যে ইস্ট মেশায়, খুবই ক্ষতিকারক। মায়াপুরে ভক্তরা পাউরুটি বানায় ইস্ট ছাড়া। হ্যাঁ, তো এইভাবে ভক্তরা মায়াপুরে বিস্কুট বানায়, সেগুলি আমরা সহজে গ্রহণ করতে পারি। যদি মায়াপুরে যান তাহলে বিস্কুট নিয়ে আসবেন, হ্যাঁ, মায়াপুর দোকান থেকে। হ্যাঁ, এবং ভক্তদের তৈরি যদি কোনো লেবুর শরবত এইসব খেতে পারেন। সাধারণত আধুনিক কোল্ড ড্রিঙ্কসগুলি, এগুলির মধ্যে কি মিশায় আমরা জানি না। বিশেষ করে আম, এই যে কালো রঙের কোল্ড ড্রিঙ্কসগুলি, কালো রঙের কোল্ড ড্রিঙ্কসগুলি বিষের মতো বর্জনীয়। কালো রঙের কোল্ড ড্রিঙ্কস, হ্যাঁ, মানে খয়েরি রঙের কোল্ড ড্রিঙ্কস, এগুলি বিষের মতো বর্জনীয়। অতিথিদের জন্য ঘরে বানানো খাদ্য এবং লেবুর জল, ফলের রস ইত্যাদি দেওয়া যেতে পারে। আজকাল আমরা যে বাজার থেকে যে ফ্রুট জুস, কি যেন বলে, আহ, বাজারের মধ্যে যে আমের রস টস বিক্রি হয় না, এগুলি তো সবই পুরনো মাল, সবই পুরনো মাল। আমের রস যদি খেতে হয়, ঘরে আম থেকে রস বানিয়ে একদম ফ্রেশ, একদম ফ্রেশ খেতে হবে। আধুনিক যুগ মানে পুরনো মাল, সব পুরনো জিনিস খায় মানুষ এবং মেনে নেয়, মেনে নেয়। আচ্ছা, আর কতক্ষণ পড়ার সময় আছে বলুন? 4 মিনিট। 4 মিনিট। তাহলে দেখি, মানে 4 মিনিটে কয়টা বাজবে? এখন তো পৌনে আটটা তো। হুম, 45 হয়ে যাবে, 46। 45 হবে, মানে আমাদের হবে 8টা 45।
ভ্রমণের সময় অথবা অবস্থার পরিপ্রেক্ষিতে কিছু বিশেষ জিনিস বাজার থেকে নেওয়া যেতে পারে। যেখানে প্রসাদ নিয়ে যাওয়া সম্ভব নয়, সেক্ষেত্রে রান্না না করা খাদ্য যেমন ফল, বাদাম, দুধ ইত্যাদি গ্রহণ করা বাজারের রান্না করা খাদ্যের থেকে ভালো। কখনো কখনো ভ্রমণ অথবা প্রচারের ক্ষেত্রে বা সেবার ক্ষেত্রে রেস্টুরেন্টে খেতে হতে পারে। সেক্ষেত্রে যদি সম্ভব হয় এমন জায়গা নির্ণয় করতে হবে যেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য পাওয়া যায় এবং পেঁয়াজ রসুন পর্যন্ত ব্যবহার হয় না। অনেক সময় ভক্তদের রেস্টুরেন্ট থাকে, যেমন গোবিন্দ রেস্টুরেন্ট আছে মায়াপুরে। আহ, কিন্তু বাইরের রেস্টুরেন্টগুলি খুবই ঝুঁকিপূর্ণ। তবে গুজরাট এবং অন্যান্য সাইডে বিশুদ্ধ নিরামিষ রেস্টুরেন্টও কিছু কিছু পাওয়া যায়। তবে রেস্টুরেন্ট, বাইরের রেস্টুরেন্ট মানেই অভক্তের রেস্টুরেন্ট, রিস্কি রিস্কি। তবে ইসকনের রেস্টুরেন্টগুলিতে আপনি প্রসাদ পেতে পারেন। সাত্ত্বিক প্রকৃতির খাদ্যই প্রসাদ হিসেবে গ্রহণ করা উচিত। রাজসিক খাদ্য এবং মশলাদার গুরুপাক, যেগুলি হজম করা কঠিন, বেশি তৈলযুক্ত খাদ্য বর্জন করতে হবে। গৃহে যথাযথভাবে ভোগ অর্পণ করতে হবে। প্রসাদ নষ্ট করা যাবে না। প্রসাদ গ্রহণের আগে অতিরিক্ত প্রসাদ অন্য পাত্রে তুলে রাখতে হবে। সকলের প্রসাদ পাওয়ার পরেও যদি প্রসাদ বেঁচে থাকে, তবে সম্ভব হলে পরবর্তী বারে ব্যবহার করা অথবা বাইরে বিতরণ করে দেওয়া যেতে পারে। কেবলমাত্র ডান হাতেই প্রসাদ গ্রহণ করতে হবে। বাঁ হাত শরীরের অন্যান্য অঙ্গ স্পর্শ করার জন্য ব্যবহৃত হবে। বাম হাতে মলমূত্র পরিষ্কার। যখন প্রসাদ পরিবেশন করবেন ডান হাত ব্যবহার করবেন। হাতা যেন প্রসাদ পাওয়ার থালায় বা উচ্ছিষ্ট প্রসাদে ছোঁয়া না লাগে। দিনের নির্দিষ্ট সময়ে সুষ্ঠুভাবে প্রসাদ পেতে হবে। অতিরিক্ত এবং আজে বাজে খাদ্য খাওয়া আধ্যাত্মিক জীবন ও শরীরের পক্ষেও ভালো নয়। খাদ্যরীতি নিয়ন্ত্রণ করলে জিহ্বা সহ সমস্ত ইন্দ্রিয়গুলিও নিয়ন্ত্রিত হবে। প্রসাদ সেবনের আগে প্রসাদ সেবনের মন্ত্র উচ্চারণ করতে হবে। প্রসাদ গ্রহণের সময়ে এই চেতনা থাকা উচিত যে প্রসাদ হলো কৃষ্ণের কৃপা এবং কৃষ্ণ হতে তা অভিন্ন। সেই কারণে প্রচারের প্রয়োজন ছাড়া কথা বলা যাবে না। প্রসাদ খাওয়ার সময় আমাদের শ্রীমৎ গৌর গোবিন্দ মহারাজ, তিনি প্রসাদ পাওয়ার সময় কখনো কথা বলতেন না। সেই সময়ে ট্যাপ রেকর্ডারে পাঠ অথবা কীর্তন শোনা উপকারী। বাড়িতে লাগিয়ে নিতে পারেন ট্যাপ রেকর্ডার। প্রসাদ পাওয়ার সময় প্রভুপাদের ক্লাস চালিয়ে দিলেন। গৃহে অতিথি এলে মহাপ্রসাদ প্রত্যেককে অল্প পরিমাণে দেবেন। অতিথি গুরু এবং সন্ন্যাসীদের প্রয়োজন অনুসারে টাটকা গরম প্রসাদ পরিবেশন করতে হবে। যতক্ষণ না প্রবীণ ভক্তরা প্রসাদ সেবা শুরু করছেন ততক্ষণ প্রসাদ গ্রহণের জন্য অপেক্ষা করতে হবে। সবার আগে খেয়ে ফেলা চলবে না। দেখতে হবে প্রবীণ ভক্তরা মুখে প্রসাদ তুলছেন কিনা। একত্রে প্রসাদ পাওয়ার সময়ে সকলের যখন শেষ হবে তখন পাতা থেকে উঠা উচিত। প্রবীণ বৈষ্ণবের অনুমতি নিয়েও উঠা যেতে পারে, যদি আর্জেন্ট কাজ থাকে। সিনিয়র বৈষ্ণবের অনুমতি নিয়ে ওঠা যাবে। গুরু মহারাজের মহাপ্রসাদ নতুন ভক্তদের নিকট বিতরণ করা উচিত নয়। প্রসাদ গ্রহণ করতে শুরু করলে ডান হাত দিয়ে অন্য কিছু স্পর্শ করা যাবে না। যতক্ষণ না হাত ধোয়া হচ্ছে ততক্ষণ আর প্রসাদ পরিবেশন করা উচিত নয়। চলতে চলতে প্রসাদ গ্রহণ করা উচিত নয়। এখানে অনেক কিছু বলা হলো প্রসাদ সম্পর্কে। প্রসাদ সেবন করি জড় বুদ্ধি পরিহরি, হরি হরি বলো সর্বজন। ঠিক আছে, আমরা আগামী পাঠে আমি মৃগাঙ্ককে জিজ্ঞাসা করব। আগামী পাঠে আগামী সোমবার রান্নাঘর এবং 95 পৃষ্ঠা, রান্নাঘর এবং 95 পৃষ্ঠা
মৃগাঙ্ক মনে থাকবে? হ্যাঁ প্রভু, ঠিক আছে প্রভু। হরে ঠিক কৃষ্ণ। আছে, এবার প্রশ্ন উত্তরে চলে যাই। প্রশ্ন উত্তর। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, আহ, প্রণাম। ধন্যবাদ মৃগাঙ্ক। হ্যাঁ, বলছিলাম প্রভু, যে মায়াপুরের ব্যাপারটা, তো মায়াপুরে একটু মানে অড, মানে কেন কি মন্দিরটা, মানে যেমন কি আমরা যদি রাধা মাধবের ওই গেট দিয়ে প্রবেশ করি, তো সচরাচর আমরা করি না। মানে আমরা তো মানে এই পঞ্চতত্ত্বের এখানে প্রবেশ করি, তো সামনেই পঞ্চতত্ত্ব। তো হুম। পঞ্চতত্ত্বকে দর্শন করে তো পঞ্চতত্ত্বকে প্রণাম নিবেদন করা হয়। হুম। তারপরে নাহলে প্রভুপাদ আর রাধা মাধব, তো সেই ক্ষেত্রে তো হ্যাঁ, হয়ে তুমি গেল। তো সংক্ষেপে স্যার, সংক্ষেপে সংক্ষেপে পঞ্চতত্ত্বকে প্রণাম করে, সংক্ষেপে পঞ্চতত্ত্বকে প্রণাম করে তুমি রাধা মাধব প্রথম প্রভুপাদের কাছে চলে যাবে। প্রভুপাদকে প্রণাম করে নৃসিংহদেবকে প্রণাম করবে, নৃসিংহদেবকে প্রণাম করে রাধা মাধবকে খুব ভালো করে প্রণাম করবে, তারপরে পুনরায় পঞ্চতত্ত্বকে এসে প্রণাম করবে। বোঝা গেল? আচ্ছা, তো সংক্ষেপ, সংক্ষেপে মানে প্রভু? সংক্ষেপে মানে তুমি একটু লম্বা হয়ে পড়বে, পরে শুধু নমো মহা, না তোমার হলো পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্ত শক্তিকম বলে প্রণাম করে তুমি চলে যাবে প্রভুপাদের কাছে। বুঝেছ? কিন্তু হ্যাঁ হ্যাঁ প্রভু, প্রভুপাদকে বুঝলাম। প্রভুপাদকে প্রণাম করে নরসিংহদেবকে, এবং নরসিংহদেবকে প্রণাম করে রাধা মাধবকে বিস্তারিত প্রণাম করে এসে আবার পঞ্চতত্ত্বকে একেবারে পঞ্চতত্ত্ব মন্ত্র, নিত্যানন্দ প্রভু প্রণাম মন্ত্র, মহাপ্রভু প্রণাম মন্ত্র, সম্ভব হলে অদ্বৈত আচার্য প্রণাম মন্ত্র, হ্যাঁ, পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলে বিস্তারিত ভাবে পরে আবার প্রণাম করবে। হ্যাঁ হ্যাঁ প্রভু, বুঝলাম। আর মানে ভিড় থাকলে তো সম্ভব হবে না এখন, যতক্ষণ না পিওবিসি হচ্ছে। ভিড় থাকলে তো আমরাই প্রণাম হুম। করতে পারি না। আমি যখন মায়াপুরে উৎসব অনুষ্ঠানে যাই, মাথা নোয়াবার সুযোগ থাকে না, তখন আমরা মনে মনে প্রণাম করি। ঠিক আছে প্রভু। হরে হরে কৃষ্ণ। কৃষ্ণ। আর কি প্রশ্ন? আমি অনেক ভক্ত হরে দেখতে কৃষ্ণ। পাচ্ছি। হ্যাঁ, নিয়তি হরে মাতা। কৃষ্ণ প্রভু, প্রণাম। নিয়তি মাতাজি মুখ খুলেছিল। হ্যাঁ হ্যাঁ প্রভু, আমি হরে কৃষ্ণ। হ্যাঁ, নিয়তি মাতাজি আগে মুখ খুলেছিল। কে বলছে, ওকে বলবে না আমি বলবো? আপনি বলুন, না নিয়তি না, আপনি মাতাজি মুখ। আপনি বলুন মাতাজি, আপনি বলুন। আচ্ছা হ্যাঁ। বলছি। বলছি যে প্রভু, যে উনি যেগুলো করলেন, অনেক রেস্ট্রিকশন, 3 প্যাজ মালাটা খুলে দেওয়া উচিত। আরেকটা কথা বলছি যে উম, মানে ওই নিয়মের অনুযায়ী মানে আমার খুলে দেওয়া উচিত, কিন্তু খুলবো না এই কারণে। তারপরে শুরু শুরুতে তো প্রথমেই ধরুন যারা মালা নিলেন, হুম। হ্যাঁ প্রভুরা যখন দেখছি যে আজকে ওনাদেরকে মালা প্রদান করা হলো, জপের মালা দেওয়া হলো, এইসব যে ওনারা বলেন 3 প্যাজ মালাটা দিয়ে মালাটা দেন। হুম। তো তখন তো একদম ওনাদের তো এই রেস্ট্রিকশনটা থাকে না যে তিলক করবে না, না না, এইসব তিলক পরা যাবে, মালা পরা যাবে। হ্যাঁ কিন্তু মানে যে প্রভু যে মানে রাধানাথ স্বামীর যে প্রবচনটা বা ওনার যেটা বললেন, হুম। যে এইসব না করলে মানে এইসব ওনার মানে কোন সব? এইসব মানে কোন সব? মানে এই যে 4টে নিয়ম আর হ্যাঁ। 16 মালা জপ। কিন্তু হ্যাঁ। প্রভু শুরু শুরুতে যেটা দেয়, তো হ্যাঁ। ওনাদের তো বলা হয় 2 মালা 4 মালা করবে, কিন্তু তার থেকে যেন কম না হয়, কিন্তু 16তে সবচেয়ে পৌঁছানো। সবচেয়ে কিন্তু মারাত্মক হচ্ছে চারটা নিয়ম ভঙ্গ করা। সবচেয়ে মারাত্মক হচ্ছে চারটা নিয়ম ভঙ্গ করা। হ্যাঁ। আর আহ, তখন তো প্রভু মানে 3 প্যাজ মালাটা পরিয়ে দিয়ে হুম। তিলক করতে বলে, মানে ওই এতে থাকতে বলে আর কি। তো হ্যাঁ, সেখানে তো কিন্তু বলেন যেটা না যে মহারাজরা তিলক। বলেছেন, মহাজন হ্যাঁ জনগত পন্থা, হ্যাঁ। মহারাজ যেটা বলেছেন সেটাই শিরোধার্য। যারা চারটা নিয়ম পালন করবে না, 16 মালা জপ করবে না, তাদের এটা পড়াটা মানে অনেকটা যেমন পাপ। একজন রিক্সাওয়ালা বা একজন পথের ভিখারি যদি প্যান্ট শার্ট টাই পরে যেমন অফিসারের মতো ঘুরে বেড়ায়, মানে তার সে অযোগ্য ভাবে পড়ছে, এটা আমরা ধরে নেব। সে সে অযোগ্য, কিন্তু জোর করে পড়ছে। কিন্তু প্রভু এটা তো আজকেই আমরা, আপনি পড়লেন বলে আমরা জানতে পারলাম, হ্যাঁ। কিন্তু এটা তো হামেশাই দেওয়া হচ্ছে প্রভু, আমরা। মানে হামেশাই অজ্ঞ, হামেশাই অজ্ঞ।
হ্যাঁ হ্যাঁ এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো তো হ্যাঁ ক্লাস করা উচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি সবাই মানে আমি দেখেছি, তাহলে তো প্রভুরা তিলকও করতে পারবে না, জপ মালাও হ্যাঁ, নিতে পারবে না। যারা এইসব নিয়ম পালন করবে না তাদের আহ, মানে সাধুগিরি না দেখানোর থেকে সাধু হওয়া ভালো। আমি সাধুগিরি দেখিয়ে কি হবে যদি আমি সাধু না হলাম? বুঝলাম প্রভু, এটা একটা হলো। হুম। ঠিক আছে প্রভু, এটা আমার একটা ছিল প্রশ্ন করার। যাই হোক, তবে খুব তাড়াতাড়ি আমি চাইছি আপনি যেন সব নিয়ম পালন করেন। ঠিক আছে। আচ্ছা প্রভু, আরেকটু হ্যাঁ। বলে নিই। বলছি হ্যাঁ। প্রভু, আমি এই ফেসবুকে ইউটিউবে দেখি আমাদেরই মানে অনেক প্রভু আর কি, হুম। ইসকনেরই হুম। মুখ চেনা মানে হুম। এরা বললো আজকে এই অমুক দিনে এনাকে মালা প্রদান করা হলো, জপমালা দেওয়া হলো। হুম। তখন তো ওনাদেরকে মনে হয় এই নিয়মটা বোধহয় বলা হয় না, কারণ আমরাই এই প্রথম শুনলাম রাধানাথ স্বামীর যে এটা আপনি বললেন বলেই আমরা শুনলাম। হ্যাঁ, তো এখন ওনাদের কাছেও তো পৌঁছাবে না, তো ওনাদের তাহলে প্রথম ইসকনের থেকে একদম। ইসকনের কোটি কোটি ভক্ত এই বই পড়ে না। হ্যাঁ। ইসকনের কোটি কোটি ভক্ত এই বই পড়ে না। আমরা ভাগ্যবান, তাই আমরা এই বই পড়ছি এবং আসল সত্যটা জানতে পারছি। আজকে ক্লাসটা না অ্যাটেন্ড করলেই ভালো হতো, তাহলে আমার গলায় তিল মালাটাই থাকতো। হুম। এখন আমি যদি অগ্রগতি করি মানে অগ্রগতি না করি তাহলে ভালো হতো। ও প্রভু, আমি যদি না না আমি যদি আমি যদি পিছিয়ে যাই, ভক্তি জীবনে ও বাবা, পিছিয়ে যাই তাহলে ভালো হতো। না না প্রভু, আচ্ছা, বলছি গলার মালাটা কি করব তাহলে? গলার মালা আপনি দুটো পথ খুলবো আছে না। খোলা। আপনার না, সামনে দুটো খুলবো না। পথ আছে। আপনার সামনে দুটো পথ আছে। একটা পথ হলো সমস্ত নিয়ম পালন করুন এবং গলার মালা রেখে দিন। আর দ্বিতীয় পথ হলো আপনি গলার মালা খুলে রাখুন, নিয়ম ভঙ্গ করুন। হে ভগবান, ঠিক আছে প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। কোনটা করবেন? দুটো পথ আমি দেখালাম। উম, মানে ইচ্ছে আছে, হচ্ছে না। তাহলে তো আমার মানে প্লাস মাইনাসেই আমি মাঝের থেকে গেলাম প্রভু, আমি তো এটা আর বুঝতে মাঝে পারলাম না। থাকলেও খুলে রাখা ভালো, নাহলে গলার মালার অমর্যাদা হয়। এতদিনে বলবে ও মা দেখো এর মালা খুলে দিল, দেখো এর মানে কিছুই করে না কে এ, কি তাহলে মানে। বললো, কে কি বললো সেটা বড় কথা নয়। যেটা মহাজনরা বলছেন, মহাজনরা বলছেন সেটা গ্রাহ্য। ঠিক আছে, আমি একটু ঈশান কৃষ্ণ প্রভুর কাছে যাব। হ্যাঁ প্রভু, হরে কৃষ্ণ, প্রণাম। হ্যাঁ প্রভু, প্রভু হরে ঠিক আছে। কৃষ্ণ। ঈশান কৃষ্ণ প্রভু বলুন। হ্যাঁ প্রভু প্রণাম। প্রণাম। বলছিলাম যে আমরা মানে ভগবানকে ধূপ দীপ যে দেখায়, তো হুম। প্রথমে প্রভুপাদজিকে দেখাবো না কৃষ্ণকে দেখাবো? প্রথমে অনুমতি নিতে হয় গুরুবর্গের কাছ থেকে। আচ্ছা। অনুমতি নিয়ে ক্রমে ক্রমে উপরের দিকে উঠতে হবে। হ্যাঁ, এবং সবার শেষে কৃষ্ণকে দেখাতে হবে। সবার শেষে কৃষ্ণকে দেখাবো। হ্যাঁ, মানে অনুমতি নিয়ে নিয়ে উঠতে হবে। নিচের গুলি অনুমতি, আবার কৃষ্ণকে দেখানোর পরে এরপরে আবার সবাইকে দেখাতে হবে ক্রমে ক্রমে নিচের দিকে। সেটা আবার অনুমতি নয়, সেটা হচ্ছে প্রসাদ। প্রসাদ প্রথমে যে ঠিক আছে। দেখাবে সেটা প্রসাদ নয়, সেটা অনুমতি। অনুমতি। আচ্ছা, মানে প্রথমে প্রভুপাদজিকে দেখাবো, তারপরে হ্যাঁ, ভগবানকে দেখাবো। দেখিয়ে তুমি এটাকে নিবেদন করবে না, বলবে একটু অনুমতি দিন। হ্যাঁ, আপনারা কৃপা করুন যাতে আমি এটা উপরের স্তরে দেখাতে পারি। তো উপরের স্তর বলতে আস্তে আস্তে উপরে উঠবে দেখাতে দেখাতে। হ্যাঁ, লাস্টে কৃষ্ণকে দেখানোর পরে এটা পূর্ণ প্রসাদ হবে এবং সেই প্রসাদটা আবার ক্রমে ক্রমে নিচের দিকে আনতে হবে। ঠিক আছে। এগুলি পূজারি ট্রেনিং এ সব শিখিয়ে দেবে। আচ্ছা, আর কে? হরে কৃষ্ণ বাবু, প্রণাম। নাম, নাম বলো। ও আমি চন্দ্রাবতী বলছি। হ্যাঁ, চন্দ্রাবতী মাতাজি বলো। তো বলছিলাম হরিমান্তি মাতাজির একটা প্রশ্ন আছে, হুম। উনি প্রশ্নটা করতে পারছেন না। উনার হুম। প্রশ্ন হচ্ছে যে উনার মুখে ছালা পড়েছে, যে কারণে উনি মানে প্রচন্ড ভাবে কথা বলতে পারছেন না। হুম। তো উনি প্রশ্ন করছেন যে যে সে কারণের জন্য উনি এখন জব করতে পারছেন না। হুম। তো এখন উনি কি করবেন তাহলে? এখন মনে মনে, মনে মনে কৃষ্ণ চিন্তা করতে পারেন, তবে সুস্থ হলে যেন এইগুলি
আর যদি কয় কয় মালা জপ বাকি যদি বলে যে 32 মালা বাকি হয়েছে বা 60 মালা বাকি হয়েছে বা 100 মালা বাকি হয়েছে, সেগুলি ভবিষ্যতে করে নিতে হবে। ভগবানের খাতায় যেন বাকি না রাখা হয়। আচ্ছা, ঠিক আছে প্রভু। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। নেক্সট প্রশ্নকার। আজকে অনেক ভক্ত, কিন্তু প্রশ্ন কম আসছে কেন? আর প্রশ্ন নেই? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। প্রভু, ওই যে আসলে আমি একটু লেট করে জয়েন করেছি, তো আসলে আমি যে যে চারটা একটু আগে যে বলা হয়েছে যে চারটা মূল যে মানতেই হবে, একটু যদি বলতেন আমার একটু ভালো হতো। আমি আসলে যে এটা চারটা। সবাই জানে। এটা হলো 1 নম্বর হচ্ছে আমিষ বর্জন। হ্যাঁ, মাছ মাংস পেঁয়াজ রসুন আমিষ বর্জন 1 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়ম হচ্ছে তাস পাশা জুয়া খেলা বর্জন। হ্যাঁ। 3 নম্বর নিয়ম হচ্ছে নেশা বর্জন। হ্যাঁ, বিড়ি সিগারেট চা পান কফি যে কোনো নেশা মদ গাঁজা সব বর্জন পরিত্যাগ করা। আর 4 নম্বর নিয়ম হচ্ছে আহ অবৈধ সঙ্গ বর্জন, ইলিসিট সেক্স বর্জন। বুঝতে পারলে? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি। আচ্ছা, এই 4টা নিয়ম পালন করবে আর 16 মালা জপ করবে, তাহলে তুমি গোলকে যেতে পারবে। নেক্সট। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। নাম 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 বলো। দীপিকা। হ্যাঁ হ্যাঁ, বলুন। বলছি প্রভু, ওই মানে মহাপ্রভুর জন্য একটা সিংহাসন আনা হয়েছে, তো ওই সিংহাসনটাতে কিভাবে প্রতিষ্ঠা করব? সিংহাসন একদিন একটা বৈষ্ণব সেবা দিয়ে আপনি করে নিন। সিংহাসন প্রতিষ্ঠা সাধারণত করা হয় না, তবে আপনার না, যদি ইচ্ছা হয় প্রতিষ্ঠা করার, একটা বৈষ্ণব সেবা দিয়ে দিন। বৈষ্ণব সেবা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। হ্যাঁ, ওটা আনা হয়েছে, তো একটা মানে আটন আনা হয়েছে। ও আটনটাতে তো মহাপ্রভুকে আর তো সবাইকে রাখবো তো তো মানে প্রথমে কি পুরোটাই গঙ্গা জল দিয়ে আরে মানে ধুয়ে ইয়ে করে নেবো, পুছে নেবো? তা করতে পারেন, তা করতে পারেন। হুম। বেশি জল দেবেন না, তাহলে কাঠ নষ্ট হয়ে যাবে। আচ্ছা। আহ আর প্রভু আর একটা বলি, যে এই যে একাদশীর দিনে যে মহাপ্রভুকে যে সাবুদানা যে ভিজিয়ে বা কোনো ইয়ে করে ওটা উম, মহাপ্রভুকে দিতে পারি? আহ বিশুদ্ধ সাবুদানা হলে দেওয়া যায়, কিন্তু কলিযুগে বিশুদ্ধ সাবুদানা পাওয়া কঠিন। এই জন্য হ্যাঁ আমরা আমাদের মঠেও সাবুদানা ব্যবহার করতে দেখি না। আমাদের আসানসোল মঠে এখানে ফল হ্যাঁ মূল যেগুলি একদম গ্যারেন্টি। হ্যাঁ, ফল হ্যাঁ। মূল সবজি এগুলি গ্যারেন্টি, আপনি আহ, সেগুলি আর ব্যবহার প্রভু করতে পারেন। হুম। বলছি প্রভু, আজ তো একাদশী, একাদশীর দিনে তো সাবু খাওয়া যায় না? সাবু বিশুদ্ধ সাবু হলে খাওয়া যায়, কিন্তু বিশুদ্ধ সাবু তো পাওয়া যায় না। তাই আমাদের আসানসোল মন্দিরে তো সাবু খেতে দেখি না, কারণ বিশুদ্ধ পাওয়া যায় না, কিন্তু বিশুদ্ধ সাগু পাওয়া গেলে কিন্তু খাওয়া যায়। আচ্ছা প্রভু, ফলমূল ছাড়া আর কি খাওয়া যায় একাদশীর আপনি দিনে? আপনি ডাল জাতীয় সবজি বাদ দিয়ে, ডাল হ্যাঁ। জাতীয় সবজি বাদ দিয়ে পঞ্চশস্য বিবর্জয়েত, 5 রকমের শস্য বর্জন করতে হবে। 5 রকমের শস্যের মধ্যে একটা হচ্ছে বিভিন্ন রকমের ডাল। হ্যাঁ। ডাল। হ্যাঁ, ওই সমস্ত ডাল জাতীয় খাবার খাওয়া যাবে না। হুম। আচ্ছা প্রভু। অন্য মানে সবজি, অন্য সবজি বিভিন্ন চলে। সবজি বলতে কি, মানে কি সবজি খাওয়া যায় প্রভু? ডাল ছাড়া, আপনি ডাল ছাড়া যে সবজিগুলি, ডাল ছাড়া শিমটা ডালের মধ্যে ধরা হয়। হ্যাঁ, হ্যাঁ। বরবটি শিমও ডাল, আবার ওই যে
ওই যে মানে বড় শিমগুলি সেগুলো ডাল। হ্যাঁ, আচ্ছা। শিম ছাড়া আপনার সব সবজি খেতে পারবেন। হুম। আর এই আর মাসে তো প্রভু, শাক শাক নিষিদ্ধ এই মাসে। আর প্রভু একটা কথা বলছি, প্রভু সে সংস্কৃতের যে শ্লোকগুলো উচ্চারণ করছে সেগুলো পুরোপুরি উচ্চারণ হচ্ছে না, তো ওটা কিভাবে করব প্রভু? এটা আপনি যদি যোগ্যতা না থাকে আপনাকে মেনে নিতে হবে, সহ্য করতে হবে। যারা সংস্কৃত ভালো জানে তাদের সাহায্য নিতে পারেন। হ্যাঁ, হ্যাঁ প্রভু, যখন পড়ছি কিছুটা উচ্চারণ হচ্ছে না। আপনার আপনার শ্লোকটা আমি শুনছি, শুনে পড়া হচ্ছে, যখন বইয়ে পড়ছি তখন ভালো করে উচ্চারণ হচ্ছে না। আর সেক্ষেত্রে আপনাকে মেনে নিতে হবে, যতক্ষণ সুশিক্ষক না পাচ্ছেন ততক্ষণ সহ্য করতে হবে। আর বিশেষ করে প্রভু মঙ্গল আরতিটা উচ্চারণ করতে খুব কঠিন। এটা খুবই সোজা। আপনি আজকাল ইউটিউবে সব ভালো ভালো গায়কের গাওয়া মঙ্গল আরতি শোনা যায়, সেগুলি শুনতে আচ্ছা শুনতে। প্রভু, আমি একটা অনুরোধ করছি, আপনি একটু সহজ পদ্ধতিতে ইউটিউব এই ফেসবুকে ইয়েতে ছেড়ে দিবেন এই ক্লাসের যেটা আমার ইয়ে হয়। থেকে ভালো ভালো গায়ক আমার থেকে ভালো ভালো গায়ক ইউটিউবে মঙ্গল আরতি ছেড়েছে, আপনি সেগুলি শুনুন, আরো বেশি উপকৃত হবেন। আচ্ছা প্রভু। হরে আচ্ছা প্রভু, কৃষ্ণ। প্রণাম। হরে প্রণাম কৃষ্ণ, প্রণাম প্রণাম প্রভু। প্রণাম। আর কারো কিছু প্রশ্ন আছে? 8:03 বাজে, সময় হয়ে গেছে। লাস্ট চান্স, প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। লাস্ট প্রশ্ন। কই কেউ প্রশ্ন করছে না? হ্যাঁ হরে বলুন কৃষ্ণ বলুন। প্রভু, হরে কৃষ্ণ। দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বলছি যে উম আমার বর মানে কাল ডিউটি যাবে তো, হুম তো আজকে যাবে, কাল সকালে আসবে না। তো হুম। পারণ তো স্নান না করে করা যাবে না? স্নান করতেই হবে? স্নান করতে অসুবিধা কি? পালন করলেও স্নান করা ভালো, পালন না করলেও স্নান করা ভালো। মানে স্নান ডিউটি করতে হ্যাঁ আজ রাতে ডিউটি যাবে, তো সকালে তো ওখানে হ্যাঁ। জলের ব্যবস্থা নেই, সেটাই বলছিলাম। জল ছাড়া এখানে কোন মরুভূমিতে যাবেন উনি? না, আমার ডিউটির ওখানে জলের তো কোনো ইয়ে নেই। জলের কোনো সুবিধা নেই। না, ওখানে স্নান করা যাবে না, আমার ডিউটি ছেড়ে স্নান ওদের মানে চলবে না, তো সেটাই বলবো। কিন্তু নিয়মে তো স্নান করতে হয়। সেটাই, ওই জন্য তো বলছিলাম যে তাহলে কি করবে। এখন নিয়মে করতে হয়, না পারলে অন্তত মন্ত্র স্নান টান করে চালাবে কাজ, কিন্তু এটা নিয়ম নয়। আজ নিয়মে রাতে আমরা যাবে যেমন কাল। যেখানেই যাই আমরা গামছা নিয়ে যাই, যেখানেই যাই আমরা গামছা নিয়ে যাই। ঠিক আছে, রাখছি। হরে কৃষ্ণ, জয়। দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ, প্রণাম। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় অনন্ত কোটি বৈষ্ণব ভক্তবৃন্দ।